হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস লাইফস্টাইল। তাহলে চলো আজকে বানিয়ে নেব শাপলা ফুলের বড়া। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে কিন্তু আমরা শাপলা ফুলের বড়া বানিয়ে নেব। শাপলা ফুলের বড়া বানানোর জন্য দেখে নাও, এখানে আমি ফুলগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এর যে হলুদ অংশগুলো হয় না, এই হলুদ অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ওইগুলোকে ধুয়ে ভালোভাবে রেখে নিয়েছি। এবার এখানটায় একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। ব্যাটারের মধ্যে কিছুই লাগবে না, সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। দিয়েছি এখানটায় কিছুটা চালের গুঁড়ি, কিছুটা বেসন, কিছুটা খাওয়ার সোডা, গুঁড়ো লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, দিয়েছি কিছুটা চিনি আর কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল দিয়ে ভালোভাবে এইগুলোকে মাখিয়ে নিতে হবে। একটা কথা মনে রাখবে যে ব্যাটারটা কিন্তু খুবই মোটা হবে না, ব্যাটারটা কিন্তু পাতলার মধ্যেই হবে। পাতলা ব্যাটার করার কারণ হচ্ছে ব্যাটারের এই ফুলের পাপড়িগুলো যে হয় না, ফুলের পাপড়িগুলোর মধ্যে যাতে ভালো করে বেসন গোলাটা যদি ঢুকে যায় তাহলে এটা কিন্তু ক্রিস্পি হয় বড়াগুলো। এই জন্য আমি ব্যাটারটাকে একটু পাতলাই রেখেছি। এবার এখানটায় তেল গরম হয়ে গেছে, তেল গরমের মধ্যে আমরা ব্যাটারগুলোকে ভালোভাবে দিয়ে দেব। তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম করতে হবে, এই কাঁচা তেলের মধ্যে দিলে কিন্তু হবে না। দেখে নাও, ফুলের পাপড়িগুলো আমি খুলেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। দিয়ে ভালোভাবে এইগুলোকে এইভাবে মাখিয়ে ব্যাটারের মধ্যে এবার বড়াগুলোকে ভাজতে হবে। একদম নিরামিষের দিনে এইরকম একটা বড়া হলে, একটু মুগের ডাল হলে আর কিছুই কিন্তু লাগে না, এই দিয়েই খাওয়া হয়ে যায়। নিরামিষ কোনো তরকারি করার প্রয়োজনও পড়বে না। তোমরা এইভাবে করে দেখতেই পারো একবার, খেতে বেশ ভালোই লাগবে। আর শাপলা ফুল আমরা সিজন ওয়াইজই পাই, সবসময় শাপলা ফুল পাওয়া যায় না। পুজোর পর কিন্তু শাপলা ফুল আর পাওয়া যাবে না, তাই জন্য এখনই করে খেয়ে ফেলো এই বড়াগুলো। দেখে নাও কতটা ক্রিস্পি হয়েছে, এইখান থেকে দেখতেই অনেক ক্রিস্পি লাগছে। ভেঙে দেখাচ্ছি তোমাদের, ভেতরে কিন্তু একদমই নরম আর বাইরের থেকে কিন্তু ক্রিস্পি। এই ক্রিস্পি করার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে তোমাদের ভেজে নিতে হবে এইগুলোকে। চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকের মতন আসি, টাটা।